ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত। এটা আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে যেমন রয়েছে ফুল টাইম কাজের সুযোগ, তেমনই অসংখ্য পার্ট টাইম কাজের সুযোগ। পার্ট টাইম কাজগুলো সাধারণত এখানকার শিক্ষার্থীরাই করার সুযোগ পায়, যার ফলে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা এবং আত্মনির্ভরশীলতার সুযোগও পাচ্ছে। প্রথমেই আমরা গিয়েছিলাম ডিআইইউ এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার বা সিডিসিতে। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রশিক্ষণ ও পার্ট টাইম জব সমন্বয়ে কাজ করছে এই বিভাগ। এখানে আমরা কথা বলেছিলাম ফারজানা খান রিয়া, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার। সিডিসির প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে চাকরি বাজারে সক্ষম করে তোলা। আর এই লক্ষ্যে সিডিসি বিভিন্ন ধরনের ক্যারিয়ার কাউন্সিলিং করে থাকে, বিভিন্ন ধরনের ক্যারিয়ার ইভেন্ট অর্গানাইজ করে থাকে। লাইক আমরা বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ, মক ইন্টারভিউ সেশন অ্যারেঞ্জ করে থাকি টু মেক আওয়ার স্টুডেন্টস স্কিলফুল। এছাড়াও আমরা শিক্ষার্থীদের জব নিয়ে কাজ করি। তাদের ফুল টাইম ইন্টার্নশিপ, পার্ট টাইম জবের জন্য আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, বিভিন্ন কোম্পানির সাথে কানেক্টেড হয়ে এভাবে আমরা কাজ করি। আমরা ডিফারেন্ট টাইপের জব নিয়ে কাজ করি। যেমন আমরা ইন্টার্নশিপ নিয়ে কাজ করে থাকি। স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেন, ইন দ্যাট কেস আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা ইন্টার্নশিপ জব অপরচুনিটি অফার করি। ইন্টার্নশিপের শেষে দেখা যায় আমাদের শিক্ষার্থীরা যারা আছেন তাদের ফুল টাইম জবের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা ফুল টাইম জবের জন্য কাজ করি। এছাড়াও আমাদের যারা স্টুডেন্ট আছে, কারেন্টলি যারা স্টুডেন্ট স্টাডি করছেন, তারা তো ইন্টার্নশিপ বা ফুল টাইম জবের জন্য এলিজিবল না। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আসেন যারা পার্ট টাইম জব করতে চান। সো সেক্ষেত্রে আমরা পার্ট টাইম জবেরও ব্যবস্থা করে দিই। এছাড়াও মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে যে তারাও রিমোট জবের জন্য ক্যান্ডিডেট সিক করছেন। সো সেক্ষেত্রে আমরা রিমোট জবগুলো নিয়ে কাজ করি। মোস্ট অফ দ্য কেসেস আমরা ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করি। হুইচ মিনস আমরা ইন্টার্নশিপের যেসব সিভিগুলো আছে এগুলো নিয়ে কাজ করি। এছাড়াও আমাদের যারা অ্যালামনাই আছেন, যাদের এক্সপিরিয়েন্স 1 থেকে 2 বছর, তাদের সিভিগুলো নিয়েও আমরা কাজ করে থাকি। সিডিসির উদ্যোগে অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যৎ চাকরি বাজারেও নিজেদের আরও দক্ষ করে তুলছে। এরপর আমরা গিয়েছিলাম ডিএসএ অফিসে। পার্ট টাইম কাজের সার্কুলার, পার্ট টাইম কাজের অনুমোদন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা সবকিছু দেখভাল করে এই বিভাগ। এই বিভাগে আমরা কথা বলেছিলাম ফাহমি হাসান, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অফিস অব দ্য ডিরেক্টর অফ স্টুডেন্টস অ্যাফেয়ার। চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কী ধরনের সুযোগ সুবিধা প্রদান করে? আচ্ছা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের ব্যবস্থা রয়েছে। প্রোগ্রামের মাধ্যমে এটি কোঅর্ডিনেট করা হয়, যেটির নাম লার্ন অ্যান্ড আর্ন অ্যাট ডিআইইউ, এবং এটি অফিস অফ দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স থেকে কোঅর্ডিনেট করা হয়। স্টুডেন্টরা এই পার্ট টাইম জবের মাধ্যমে ইউনিভার্সিটির যে সকল সার্ভিস সেকশনগুলো আছে, অ্যাজ লাইক অফিস অফ দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স, সিডিসি, অ্যাডমিশন অফিস, লাইব্রেরি, এই ধরনের সার্ভিস অফিসগুলোতে তারা জব করার সুযোগ হয়। এই জবটি স্টুডেন্টরা তাদের রেগুলার ক্লাসের পাশাপাশি করতে পারে, সেই সুযোগটি তাদের আছে। এই আবেদন করার প্রক্রিয়া কি, আর কিসের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা? স্টুডেন্টরা বেসিক্যালি তাদের যে স্টুডেন্টের ইন্টারপার্সোনাল বিভিন্ন স্কিলস যেগুলো আছে, অ্যাজ লাইক টিম ওয়ার্ক স্কিল এবং কমিউনিকেশন স্কিল দক্ষ হতে হবে। পাশাপাশি তাদের অবশ্যই ভলান্টারি কাজ করার ক্ষেত্রে ইন্টারেস্ট থাকতে হবে, মোটিভেটেড থাকতে হবে যে ভলান্টারি টাস্ক করতে হবে। আপনার দৃষ্টিতে একটি বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম জবের গুরুত্ব কত? অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম জব যদি স্টুডেন্টরা পেয়ে থাকে, এই অপরচুনিটিটা থাকলে স্টুডেন্টদের অনেক উপকার হয়। আমাদের অনেক স্টুডেন্টই আছে যারা বিভিন্ন সময়ে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। তাদের ক্ষেত্রে তারা যদি এই পার্ট টাইম জব অপরচুনিটি পেয়ে থাকে, তাদের জন্য অনেক হেল্পফুল হয়। এবং পাশাপাশি এখন বর্তমান যে রূপ পড়েছে এই 21st সেঞ্চুরিতে, স্কিলস নিয়ে কিন্তু অনেক কিছু করার আছে।
স্টুডেন্টরা পড়াশোনা তো করছে, একাডেমিক যে লার্নিং সেগুলো হচ্ছে, কিন্তু তার পাশাপাশি তারা পড়াশোনার গ্র্যাজুয়েশনের পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারা যে জব মার্কেটে যাবে সেখানে যে কম্পিটিটিভ স্কিলসগুলো তাদের দরকার, সেই স্কিলগুলো অর্জন করার জন্য সেই স্কিলগুলো অর্জন করার জন্য স্টুডেন্টদের এই পার্ট টাইম জবটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের অনেক স্টুডেন্ট বর্তমানে আছে, প্রায় 50 মতো স্টুডেন্টস আমাদের সাথে কাজ করছে ইউনিভার্সিটিতে। তারা প্রত্যেকেই তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে আমি যেটা বলেছি যে কোয়ালিফিকেশনগুলো, সেই কোয়ালিফিকেশনগুলো আরও ভালোভাবে হচ্ছে, টিম ওয়ার্ক স্কিলস, কমিউনিকেশন স্কিলস এগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে। ডিএসএর নির্দেশনা ও পর্যবেক্ষণ শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবকে করেছে আরও নিরাপদ ও সুসংগঠিত। ডিএসএ অফিসে কথা বলার সময় আমাদের পরিচয় একজন শিক্ষার্থীর সাথে, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পার্ট টাইম কাজ করছেন। তিনি মূলত ডিএসএ অফিসের স্টুডেন্ট অ্যাসোসিয়েট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমতিহান সালমান, ডিপার্টমেন্ট অফ ট্রেভেলিং। বর্তমানে আছি স্টুডেন্ট অ্যাসোসিয়েট হিসাবে ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টে, স্টুডেন্ট অ্যাফেয়ার্সে। পার্ট টাইম জবে তুমি কোন সেক্টরে কাজ করতেছো? আসলে আমি ডিপার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লার্ন অ্যান্ড আর্ন যে সেক্টর আছে ওই সেক্টরে কাজ করতেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের আন্ডারে ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করতেছি। এখানে মূলত আমার কাজ হলো ইভেন্ট ম্যানেজ করা এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে তাদের ইভেন্টে সহযোগিতা করা। কাজে তুমি পড়ালেখা এবং চাকরি দুটি কীভাবে সামঞ্জস্য করে চলো? আসলে এটা তো আমাদের পার্ট টাইম জব হিসেবে কাউন্ট হচ্ছে। আমাদের একটা মিনিমাম আওয়ার রিকোয়ারমেন্ট থাকে, সেটা পূরণ করতে হয় সপ্তাহে 30 ঘন্টা। সো আমি ক্লাসে যে সময়গুলো থাকে ওগুলো ক্লাস করি, প্লাস হচ্ছে যে এখানে যে বাকি সময়গুলো থাকে ক্লাস বাদে সেখানে এখানে এসে আর কি জয়েন করি। মানে যে টাইমটা আছে এই টাইম দিয়ে সপ্তাহে 30 ঘন্টা করি। তাছাড়া পড়াশোনা উপস্থিত রাত্রে বাসার পড়াশোনা এগুলো হচ্ছে যে রাত্রে রুমে গিয়ে। এই জবের ফলে তোমার কী কী উপকার হতেছে? আসলে আমি ছোটো থেকে ভলেন্টিয়ার সার্ভিস এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করে এসেছি। সো এখানে আমি মেনলি জয়েন হয়েছিলাম আমার রিয়েল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ওয়ার্ক টাইম আর স্টাডি টাইম যে ব্যালেন্স করতে হবে, এই ব্যালেন্সটা আমি এখান থেকে এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছিলাম। এই জন্য সো এখানে আমার যে ক্লাসের সময়গুলো আছে, প্লাস যে এখানে জবের যে 30 ঘন্টা আছে এটা আমাকে পূরণ করতে হবে। সো এই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি যে টাইমটা ম্যানেজ করতেছি, প্লাস হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি জবটা করতেছি। সো এই টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা আমাকে বেশি হেল্পফুল হইতেছে আমার জন্য। পরবর্তীতে আমরা কথা বলেছি ট্রান্সপোর্টে পার্ট টাইম কাজ করা এক শিক্ষার্থীর সাথে, যিনি আমাদের ওনার কাজ সম্পর্কে একটি বর্ণনা দিয়েছেন। আপনার পরিচয়টা? আমি আয়াজ মাহাদি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচ ইনিশিয়াল 223, অন্তত 8 সেমিস্টারে আছি। ট্রান্সপোর্টে আপনাদের কী ধরনের কাজ করা উচিত? ট্রান্সপোর্টে যারা আছে স্টুডেন্ট অ্যাসোসিয়েট হিসাবে আমাদের ট্রান্সপোর্ট আছে। স্টুডেন্ট অ্যাসোসিয়েট হিসেবে অন্যান্য সেক্টরে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্টরা আছে পার্ট টাইম জব এর জন্য। আমাদের ট্রান্সপোর্টের যেই সেক্টরটা, ট্রান্সপোর্ট সেক্টরে দুইটা ভাগ আছে। এখানে দেখবেন অন ফিল্ডে কিছু অ্যাসোসিয়েট থাকে এবং অফিসে, ট্রান্সপোর্ট অফিসে কিছু স্টুডেন্ট অ্যাসোসিয়েট থাকেন। মূলত কাজ হচ্ছে যারা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট আছে, ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য আমাদের ট্রান্সপোর্ট কার্ডটা বাধ্যতামূলক আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো ট্রান্সপোর্ট কার্ড বাধ্যতামূলক হয়, প্রত্যেকের বাস ইউজ করার জন্য ট্রান্সপোর্ট কার্ডটা থাকতে হয়। ট্রান্সপোর্ট কার্ড প্রত্যেকের আছে কিনা সেটার জন্য কার্ড চেক দেওয়া হয় এবং সেমিস্টারের শুরুতে কার্ড যারা ট্রান্সপোর্ট পাস করতে চায়, ট্রান্সপোর্ট অ্যাপ্লাই করতে তাদের অ্যাপ্লাই করে দেওয়া হয় ট্রান্সপোর্ট অফিসে। আমাদের যারা স্টুডেন্ট অ্যাসোসিয়েট আছে ট্রান্সপোর্ট অফিসে, তারা তাদের সহায়তা করে ট্রান্সপোর্ট কার্ডে অ্যাপ্লাই করার জন্য। তাদের টাকা পেমেন্টের স্লিপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফর্ম এবং অ্যাপ্লাই ডাটা এন্ট্রি তারা স্টুডেন্ট অ্যাসোসিয়েট করে থাকে। এবং যারা অনফিল্ডে কাজ করে তারা প্রত্যেকটা বাস চেক দিয়ে যে সবার ট্রান্সপোর্ট কার্ড আছে কিনা সেটা চেক দিয়ে পরবর্তীতে প্রত্যেকটা বাস করে। ট্রান্সপোর্টের কাজের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী মনে করেন? কিছু সুবিধা তো আছে স্বাভাবিক, একটা পড়াশোনার পাশাপাশি একটা এরকম কাজের সাথে জড়িত থাকা তো অবশ্যই একটা ছাত্র হিসাবে সবাই চায়, বা একটা ব্যস্ততার ভিতরে থাকা যায়। এছাড়া কিছু অসুবিধা তো আছেই, যেমন আমাদের এখানে একটা লেন্দি প্রসেস আছে আমাদের ট্রান্সপোর্টে। যেমন আমাদের সর্বপ্রথম টাকা পেমেন্ট করতে হয় অ্যাকাউন্টসে, এবং পরবর্তীতে ওইটাই পেমেন্ট স্লিপের ফটোকপি নিয়ে আমাদের ট্রান্সপোর্ট অফিসে ওই ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় অ্যাপ্লাই করতে। তার পরবর্তীতে আমাদের কার্ড আসে, ওই অ্যাপ্লাই করার পরে 7 থেকে 10 দিন। তো এই লেন্দি প্রসেসটা একটু অসুবিধাই বলা চলে, যেহেতু দিন দিন অটোমেশনের কাজ হইতে পারছে। তো আমরা যদি এই অসুবিধাটার কথা বলি, তো সুবিধার জন্য একটা অটোমেশনের সিস্টেম করা যেতে পারে। যদি আমরা একটা অটোমেশন সিস্টেম করি যে সে তার পোর্টাল থেকে বা ওয়ান কার্ড থেকে টাকাটা পেমেন্ট করে অটোমেটিক সে একটা সফট কপি তার পোর্টালে বা ওয়ান কার্ডে চলে আসবে, যেটা ব্যবহার করে সে ট্রান্সপোর্ট পাস হিসাবে সে ব্যবহার করতে পারে। এরপর আমরা গিয়েছিলাম ব্লেন্ডেড লার্নিং সেন্টারে পার্ট টাইম কাজ করা এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার জন্য। তিনি পড়াশোনার পাশাপাশি এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা তার কাছ থেকে পার্ট টাইম সুযোগ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করেছি। তোমার পরিচয়? আমার নাম
আহমেদ পিয়ার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি 232 ব্যাচ। বর্তমানে তুমি কি ধরনের জব করতেছো? বর্তমানে আমি বিএলসিতে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে জয়েন হয়ে আছি। তো ওখানে আমি বর্তমানে সার্ভিস দিচ্ছি। ওখানে তোমার কি ধরনের কাজ করা হয়? আচ্ছা, ওখানে আমার বিভিন্ন ধরনের যে বিএলসি রিলেটেড সমস্যাগুলো থাকে সেগুলো আমার নিজে সমাধান করা বা ওই রিলেটেড সমস্যাগুলোকে আমি আমার সিনিয়রদের কাছে রিপ্রেজেন্ট করি এবং সেই সমস্যাগুলো সংশোধন করার জন্য এবং স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে কমিউনিকেশনটা থাকে সেই কমিউনিকেশনটা বৃদ্ধি করার জন্য আমি যতটুকু যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কাজ করে থাকি। এই কাজগুলো করি। এরপরের গন্তব্য ছিল ক্যাম্পাস স্টোর, যেখানে পার্ট টাইমে কর্মরত একজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়। স্টোরে কাজ করার পাশাপাশি তিনি কীভাবে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সে সম্পর্কে আমরা তার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি। আমি তাজুল হোসেন, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেটে পড়ছি, সিক্স সেমিস্টারে। ক্যাম্পাস স্টোরে তোমার মূলত কাজগুলো কী কী? আমি ক্যাম্পাস স্টোরে মূলত হচ্ছে পার্ট টাইম জব করি। আমার এখানে আমি অ্যাকাউন্টসে বসি এবং প্রোডাক্ট প্লেসমেন্টে কাজ করি এবং হচ্ছে প্রোডাক্টের কোন প্রোডাক্টের মেয়াদ আছে কিনা, কোনটার কী অবস্থা আছে সেগুলো চেক দেওয়া আমাদের। ক্যাম্পাস স্টোরে তোমার কাজের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী বলে তুমি মনে করো? ক্যাম্পাস স্টোরের কাজের সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধার কথা যদি আমি বলি তাহলে আমি বলবো হচ্ছে এখান থেকে কিছু কম্পিউটারের বেসিক অনেক স্কিল পাওয়া যায়, হচ্ছে রিয়েল লাইফ সেলসের অভিজ্ঞতা আসে, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, আবার হচ্ছে কোনো প্রোডাক্ট যে ডিসপ্লে ম্যানেজমেন্টের এই ধরনের ব্যাপারগুলো আছে। এগুলো অনেকটাই আমার সেক্টরের সাথেও রিলেটেড, তো যার জন্য এদিকে আমার জন্য স্পেশাল কিছু সুবিধা আছে। অসুবিধাও আছে কিছু টুকটাক, সব কাজের মতোই। এরকম অনেক সময় আমার অনেক কাজে মিশ্রিত হয়, আবার পরীক্ষার সময় হোক বা অন্যান্য সময় যে সময়টাই হোক সেই সময়গুলোয় দেখা যায় আমার এখানেও দায়িত্ব থাকে, যার জন্য আমার এখানে কাজ করতেই হবে মাস। কিন্তু সেই সময়টায় আমি যদি পড়ার জন্য সুযোগ পাইতাম আমার জন্য ভালো হতো। এরকম কিছু অসুবিধা আছে, তবে দিন শেষে বেতন আছে, এটাই সুবিধা সব থেকে বড়। ডেফোডিলের পার্ট টাইম জব সুবিধা শিক্ষার্থীদের দিয়েছে স্বাধীনতা, আত্মবিশ্বাস আর বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধন। আজকের ছাত্র আজকের দিনেই তৈরি হচ্ছে তার ভবিষ্যৎ, আর এই যাত্রায় ডিআইইউয়ের পার্ট টাইম সুযোগগুলো হয়ে উঠছে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।